সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ফ্যামিলি স্মার্ট কার্ড দিতে পারছে না টিসিবি। তাদের অভিযোগ ৫৭ লাখ ব্যক্তির সব তথ্য পাঠানো হয়েছে স্থানীয় সরকার বিভাগে, কিন্তু এসব তথ্য যাচাই বাছাই করে কার্ড দিতে পারছে না সিটি কর্পোরেশন, যার প্রভাব পড়েছে টিসিবির পণ্যের দোকানে। সেখানে পণ্য রয়ে যাচ্ছে, অথচ ট্রাক থেকে পাচ্ছেন না অনেকে। রোজা উপলক্ষে প্রায় ১.৫ মাস পর খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করেছে সরকারি সংস্থা টিসিবি। সয়াবিন তেল প্রতি লিটার ১০০ টাকা, মসুর ডাল ও ছোলা ৬০ টাকা, চিনি ৭০ আর খেজুর ১৫৫ টাকায় কিনতে পারছেন ক্রেতারা। কিন্তু সেখানে পণ্য কিনতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। প্রতি ট্রাকে ২০০ জনের পণ্য দেয়া হলেও ভিড় করছেন হাজারের ওপরে মানুষ। আমি তো আনতে পারি না, মাল পাই না। আমরা হিমশিম খাচ্ছি, আমরা দিতে পারছি না। আমাদের বরাদ্দ বাড়ায় দিলে এই পাবলিকদের শান্ত করা যাবে আর কি। অন্যদিকে ফ্যামিলি স্মার্ট কার্ডের মাধ্যমে ওয়ার্ড ভিত্তিক নির্ধারিত ডিলারের দোকানে এসব পণ্যের মজুদ থাকলেও বিক্রি করা যাচ্ছে না, কারণ সিটি কর্পোরেশন থেকে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে না। টিসিবি বলছে ফ্যামিলি কার্ড বিতরণের দায়িত্বে আছে ইউনিয়ন ও কাউন্সিলর অফিস, কিন্তু তাদের সহযোগিতার অভাবে এ কাজে গতি আসছে না। আমরা আমাদের যে দায়িত্ব অংশ ছিল সেটা আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। আমি আশা করব সিটি কর্পোরেশন সহ স্থানীয় প্রশাসন দ্রুত এই যে কার্ডগুলো অবশিষ্ট রয়েছে সেই কার্ডগুলো নতুন করে তথ্য প্রদান, পাশাপাশি যে কার্ডগুলো আমরা প্রদান করেছি সেগুলো অ্যাক্টিভকরণ সহ মাঠ পর্যায়ে ডেলিভারি করবে। এই সচিবরা সেইভাবে দায়িত্ব পালন না করাতে এই ওয়ার্ডগুলো যারা নিম্ন আয়ের যে ভুক্তভোগী, যাদের যে কার্ড, তারা সেই কার্ডগুলো পাচ্ছে না। স্মার্ট কার্ডের ভোগান্তি নিয়ে জানতে চাওয়া হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তার কাছে। সাফ জানান টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণে সময় লাগবে। তো সবকিছু মিলিয়ে কার্যক্রম চলমান আছে। আমাদের সর্বশেষ যে নির্দেশনা এসছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কার্ডগুলো, যতগুলো স্মার্ট কার্ড আছে সবগুলো অ্যাক্টিভেট করতে হবে। তো সেই হিসেবে কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম পরিচালনা করাও কিন্তু একটু সময় সাপেক্ষ। টিসিবি বলছে এরই মধ্যে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনের কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া ৬ লাখ কার্ড প্রিন্টিংয়ের শেষ পর্যায়ে রয়েছে, যা এ মাসেই পাঠানো হবে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।